সংগ্রাম আমরা আমাদের স্মরণকালের মধ্যে কোনো ঘটনা আমরা আমাদের সব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছুদিন পর পর এই জেসিকা হচ্ছে, আরুষি হচ্ছে, এখানে একটা ঘটনা ঘটছে, ওখানে একটা ঘটনা ঘটছে, আমরা ভুলে যেতে থাকি। আমরা সবাই ভীষণ ব্যস্ত, কিন্তু এই ঘটনাটা আমরা ভুলিনি। এবং গত ৪২ দিন ধরে যে ধরনের আন্দোলন এই বাংলার বুকে আমরা দেখছি, সেটা সম্ভবত ১৯০৫ সালে বঙ্গভঙ্গের যে বিরোধী যে আন্দোলন হয়েছিল তার সঙ্গে তুলনীয় বা তার থেকেও বড় আন্দোলন। এই ৪২ ধরে যে আন্দোলন চলছে তার একটা পীঠস্থান হচ্ছে বর্ধমান। তার কারণ যে পাপ চক্র, যে থ্রেড সিন্ডিকেট যেটা বলা হচ্ছে, সেটা একটা অক্টোপাসের মতো তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। এবং সেই অক্টোপাসটার কিন্তু একটা মাথা না, অক্টোপাসটা আবার হাইড্রার মতো অনেকগুলো মাথা। তার কোনো মাথাটা মেডিকেল কাউন্সিল, কোনো মাথাটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ভবন, কোনো মাথাটা হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড। তা সেই মাথাগুলোকেও আমরা আক্রমণ করছি। আমাদের বিবেকের কাজ করেছে জুনিয়র ডাক্তাররা। আজকে এখানে বর্ধমান মেডিকেল কলেজের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বর্ধমান মেডিকেল কলেজের ছাত্ররা, যারা রেসিডেন্ট ডক্টর, তারা এখানে সমস্ত এসেছে। তার কারণ বর্ধমান মেডিকেল কলেজেও সেই চক্র এখানে সক্রিয় ছিল। 1 মাস আগেও তাদের বিরুদ্ধে কারো বলার সাহস ছিল না, তার কারণ ফেল করিয়ে দেওয়া, তাদের ট্রান্সফার করিয়ে দেওয়া, নানা রকমের অত্যাচার চলেছে। আজকে সেই ভয় ভেঙে গেছে। ভয়টা যেরকম ছোঁয়াচে, সাহসটাও তেমনি ছোঁয়াচে। সেই সাহস ছড়িয়ে পড়েছে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, গ্রামে গঞ্জে। এবং তারই একটা অংশ আপনারা এখানে দেখবেন। কলকাতায় বিশাল মশাল মিছিল আজকে হচ্ছে ঐতিহাসিক 40 মাইল জুড়ে। আজকে এখানেও তার একটা অংশ আপনারা দেখবেন। এই মিছিলগুলো আলাদা না, এই সবকটা মিছিল কিন্তু একটা স্রোত। শুধু ডাক্তারদের আন্দোলন এটাকে ভাবলে ভুল হবে। এটা মানুষের জেগে ওঠা একটা রিভলিউশন, মাস রিভলিউশন বলতে পারেন। সেটা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। আমরা সবাই অভয়ার যারা হত্যাকারী তাদের বিচার চাই, এবং অভয়ার যে এই ভয়ঙ্কর ঘটনা তার সঙ্গে ঘটেছে সেটার আমরা শাস্তি চাই। আমাদের কোনো রকমের রাজনৈতিক রং নেই। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে যেটা ঠিক সেটাকে ঠিক, যেটা ভুল সেটাকে ভুল বলতে আমরা এখানে এসেছি।